আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকেন বন্ধু। আজকে আমি সকাল সকালে এই যে বিছনাটা তুলে নিতেছি। সকালবেলার আমাদের চা রুটি খাওয়া হয়ে গেছে। হয়তো অনেকেও ভাবতেছেন যে রমজান মাসে কিসের আবার চা রুটি, এটা রোজার আগেকার ভিডিও বন্ধুরা। আমি আগের ব্লগেও বলেছি বন্ধুরা আপনাদেরকে যে আমি রমজান মাসে কোনো ভিডিও করব না। যারা আমার নতুন এই চ্যানেলে আজকে আমার ফার্স্ট ভিডিও দেখতেছেন তাদের জন্য আবারও বলা, যেহেতু আমি রমজান মাসে কোনো ভিডিও করতে চাইনি, রমজান মাসের আগেকার ভিডিওগুলো আমার মোবাইলে ছিল, সেগুলো আমি আপনাদেরকে ব্লগ হিসেবে দিতেছি। আর আমার এই ছোট্ট একটা ইউটিউব ফ্যামিলির পুরনো বন্ধু যারা আছেন তারা তো অবশ্যই জানেন, তাদেরকে আগেও বলা হয়েছে যে আমি রমজান মাসে কোনো ভিডিও করতেছি না বা করব না, সেই হিসেবে আগের ভিডিওগুলোই দিয়ে দিতেছি বন্ধুরা। যাই হোক, এই যে সকালবেলা বিছনাটা তুলে নিতেছি। প্রথম মশুরিটা তুলে নিলাম, আর এখন এই যে একটা খেতা ভাঁজ করে নিলাম, আর এখানে একটা কম্বল আছে, এটা ভাঁজ করে নিতেছি। আর সকাল সকালে বিছনাটা তুলে নিতেছি, কারণ আমি ভাবছি আজকে অনেকগুলো কাজ করব, সেই হিসেবে আজকে বিছনার চাদরটা তো ধুবো, কারণ অনেক দিন ধরেই ধোয়া হয় না, মোটামুটি এক সপ্তাহ পার হয়ে গেছে, সেই জন্য। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা, এই যে সুন্দর করে বিছানাটা আমি তুলে নিলাম, তুলে ঝাড়ঝুড় দিয়ে একদম ক্লিন করে নিছি। আমি ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিছি। আর এখন আপনাদের সাথে আমার রুমটা শেয়ার করতেছি। আর সত্যি কথা বলতে আজকে আমি ভাবিনি যে বিছনা চাদর বালিশের কাভার এগুলো ধুবো। যখন আমি বিছনাটা তুললাম তখন দেখি যে বিছনা চাদরটা ভালোই একটা ময়লা ময়লা দেখা গেছে, দেখতে খারাপ লাগতেছে। সেই জন্য এই যে আপনাদের সাথে ঘরটা শেয়ার করার পরে পরে আমি বিছনা চাদর বালিশের কাভার টাভার সব কিছু ধুয়ে দেই, আর বিছনার যে খেতাটা বিছিয়েছি ওটাও শুকিয়ে দেই। যাই হোক, কাপড়গুলো ধুয়ে ঘরে আসলাম, আর ঘরে আসার কিছুক্ষণ পর আমার আম্মু আসলো, আর আমার আম্মু যাবে ধুবড়ি ডক্টর দেখাইতে। আম্মুর আজকে চেক আপ আছে, প্রত্যেক মাসে মাসে ডক্টর দেখাইতে হয় আম্মুকে। আমার আম্মুর যেহেতু বেমারি, মানে কোমরে ব্যথা বিষ, সেই কারণে নিচেও ভালো করে বসতে পারে না। আর এখানে দেখতে পাচ্ছেন রিঠা মাছ নিয়ে আসছে সোহেলের আব্বু। এই মাছগুলো দেখে আমার আম্মু তো ভাবতেছে যে এই মাছগুলো তো আমি কোনোদিনও কুটি নেই, প্লাস কুটতেও পারবো না। সেই জন্য যে কুটতে বসলো, আমি অনেক না করলাম যে সোহেলের আব্বু বাজার থেকে কুটে নিয়ে এসে দিবে। তারপরে ওই যে আম্মু মাছ কুটতে বসলো। এই রিঠা মাছগুলা অনেকগুলা নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। কয়েকটা বড় বড় আছে আর কয়েকটা ছোট। আর এই মাছগুলো এত পিছলা কি বলবো, ধরাই যায় না। আমি তো কোনোদিনও এই মাছগুলো কুটে নিই, প্লাস কুটতেও পারতাম না, অনেকটা শক্ত মাথাটা। আর আমার আম্মু সম্পূর্ণ মাছ অনেক কষ্ট করে কাটছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে এই যে কাটাগুলা কেটে নিতেছে, এইভাবে কেটে না নিলে হাত দিয়ে কাটাই যায় না। প্রথম ট্রাই করছে, পারে নাই। তারপরে এই যে এই দাউটা দিয়ে সম্পূর্ণ কাটাগুলো আগে কেটে নিতেছে, তারপরে ভালো করে সবগুলো কুটে নিবে। এই রিঠা মাছগুলা কুটে ধুয়ে চলে যাবে আমার আম্মু ধুবড়ি।
যাই হোক বন্ধুরা, আমার আম্মুর মাছ কোটা এবং ধোয়া হয়ে গেছে, দেখতেই পারছেন। যেহেতু এতগুলা মাছ একদিনে তো আর রান্না করে খাবো না, সেই জন্য যে আম্মুকে 2টা বাটি বের করে দিলাম, সেখানে রাখতেছে, ফ্রিজে রেখে দিব। আর কিছু মাছ এই যে গাবলার ভিতরে আছে, এগুলো রান্না করব। এই 2 বাটির ভিতরে রাখলাম, আরও একটা ছোট বাটির ভিতরে রাখছি, ওটাও দেখাবো আপনাদেরকে। এই যে ছোট বাটিটা দেখতেছেন। আর এখন আমি এই যে বাটির আর কি মুখ হওয়াগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দেব। টাটা। খেলা খেলো। আমার আম্মার সাথে 2 ছেলেই চলে গেল দোকানে, মানে ওর আব্বুর দোকানে। আর এই যে আমার কাপড়গুলো কিন্তু ধুয়ে শুকাইয়াও দিছি, হালকা শুকিয়েও গেছে, অনেক বাতাসও আছে আজকে, প্লাস একটু রোদ উঠছে। আর এইদিকে এই যে খেতা আরও কাপড় শুকিয়ে দিছি। আর এখন আমি করব রান্না। আর রান্না করার জন্য এই যে মাছ কুটে ধুয়ে তো রাখাই আছে, এখন রান্নাটা করে নিই। ভিডিওর সাথেই থাকেন বন্ধুরা। গ্যাসের চুলায় দিয়ে দিলাম পানি গরম হইতে, আর এক চুলায় দিয়ে দিলাম কড়াই। এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি, তারপরে এই যে মাছের মধ্যে এক এক করে সব দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, প্লাস কাঁচা মরিচের পেস্ট দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম। আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে। আর এখন আমি এই যে জায়গায় গরম পানি করে রাখছি, সেটা ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর রান্নাটা হইতে হইতে এই যে ঘরটা এলোমেলো দেখতেছেন, সম্পূর্ণ কাজ আমি করে নিছি। গ্যাসের টেবিল, এই যে খাবার রাখার মিটকেসটা, প্লাস ডাইনিং, সব কিছু পরিষ্কার করে নিছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিছি। আর এখন দেখতে পাচ্ছি আমার রান্নাটাও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, মাছ রান্না হয়ে গেছে দেখতেই পারছেন। আর এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে যাব বাইরে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন আমার কাপড় কিন্তু শুকিয়ে গেছে। ভাবতেছি যে বিছনাপাতি আগে ঠিক করব না আগে কাপড়গুলো ঘরে নিয়ে আসবো, সেটাই ভাবতে ভাবতে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন 2টা রুম এবং রান্নাঘর, 3টাই আমি মুছে নিছি, শুধু বারান্দাটা ঝাড়ু দিয়ে ওই কর্নারে ময়লাগুলো রেখে দিছি। আর এই যে আমার ঘর শুকিয়ে গেছে, যেহেতু ফ্যান দিয়ে রাখছি সেই কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে আমার ছেলে ঘুম আসছে, আমার আম্মুর সাথে ধুবড়ি যাবে, সেই জন্য যেতে দেই নেই বলেই কান্নাকাটি করে ঘুম আসছে। যেহেতু রোজার আগেকার ভিডিও, এই টাইমে আমার ছেলের এক্সাম ছিল, সেই কারণে ভাবলাম যে আম্মুর সাথে যাবে, সারাটা দিন ঘুরবে, সন্ধ্যাবেলায় এসে আর পড়াশোনা করবে না, সেই জন্য আর যেতে দেই নেই। সেই কারণে কান্নাকাটি করে ওখানে ঘুম আসছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার বিছনাটা এখনও পাড়া হয় নাই, বিছনা চাদর খেতা ওগুলো সব কিছু শুকিয়ে গেছে। এখন ওইগুলো ঘরে নিয়ে এখন যাব আমি গাও ধুইতে। আগে গাওটা ধুয়ে আসি, তারপরে আমি ঘরটা
বিছনাটা পেতে নেব। সব কিছু ক্লিন করা হয়ে গেছে, ঘর মোছা এবং ফার্নিচারও মুছে নিছি। আর এখন আমি গাও ধুয়ে চলে আসছি ঘরে। আর ঘরে এসেই প্রথম কাজ করে নিলাম, এই যে বিছনার উপরে খেতাটা পেরে নিলাম। চারুদিকে খুবই টান টান করে খেতাটা পেরে নিছি। আর এখন আমি বালিশের কভারগুলো এক এক করে লাগিয়ে নেব। দেখতে থাকেন পুরো ভিডিওটা। বিছনাটা ভালো করে পেরে নিলাম, তারপরে এই যে পাপোশটা বিছিয়ে নিলাম। আর এখন আমি আপনাদের সাথে আবারও আমার রুমটা সুন্দর করে গুছিয়ে ভালো করে দেখাবো। সত্যি কথা বলতে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার থাকলে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। কেন জানি না আমার এরকম ফিল হয়। আমি জানি না আপনাদেরও এরকম হয় কি না। তবে আমার সংসারে যদি কিছু এলোমেলো রেখে আমি যদি আমার শরীরটা ভালোও না লাগে, কখনো কখনো আমি যদি বিশ্রাম নিতে যাই, মানে আরাম করতে যাই, তারপরও আমার একটুকু আরাম করা হয় না, মানে আমার ঘুম ধরে না। ওই কাজগুলাই মাথার মধ্যে সবসময় ঘুরপাক করে। মনে হয় যে কাজ আমাকে ডাকতেছে, যে আমি এলোমেলো আছি, আমাকে গুছাও। এইরকম একটা কাজের সাথে আমি সবসময় কথা বলি, কারণ যে কোনো একটা কাজ পড়ে থাকলে আমাকে মনে করে দেয় যে এটা এলোমেলো আছে। আমার মাথার মধ্যে ওইটাই ঘুরপাক করতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওইটা করব। আমি যদিও বা বাচ্চা নিয়ে যেরকম সিচুয়েশনে থাকি না কেন, আমি আমার সংসারটা সবসময় এইভাবেই গুছিয়ে রাখি। বিশ্বাস করেন, আমি কোনো দিনও আমার হাজব্যান্ডকে বলি নেই, অজুহাতও দেই নেই যে আমি বাচ্চার জন্য এটা পারি না ওইটা পারি না। যেভাবেই করি না কেন করি আর কি। যাই হোক, ওই রুমটা আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি এই রুমটা শেয়ার করতেছি। আর এখন পর্যন্ত আমার ছেলে ঘুম থেকে ওঠে নাই। দিনের বেলা ঘুম আসলে এরকম করে ঘুম পারে, সেই কারণে ঘুম আসতেও দিতে ইচ্ছে করে না, মানে টেনে হিচড়ে উঠাইতে হবে, এই আর কি অবস্থা। যাই হোক, এই রুমটাও দেখিয়ে দিলাম। আর এই যে কিছু কাপড় বাইরে আছে, এগুলো এখন ঘরে নিব। আর এই ছাপড়া ঘরটাও কিন্তু মুছে নিছি, সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর এই ঘরে একটা টেবিল আর টি টেবিলটা রাখছি। এখনও যেহেতু দরজা লাগানো হয়নি, সেই কারণে এই ঘরে ফার্নিচার আনতে পারিনি। পুরো বিকেল টাইমটাই কিন্তু আপনাদের সাথে আর ভিডিও কিছু শেয়ার করা হয় নাই। আর এটা আসলাম একদম রাতের বেলা গৌরীপুর বাজারে। আর এখানেই যে আমার গামছা ছিঁড়ে গেছে, সেই কারণে আমি গামছা নিতে আসছি। গামছা কয়েকটা দেখাইছে, তবে ভালো লাগে নাই, সেই কারণে গামছার চাইতে একটু মোটা তাওয়ালি সিস্টেম এগুলো দেখাইতেছে। অনেকটা ভালো লাগলো, একটা মানে একটু সফট টাইপের আছে, কটন টাইপের, সেই কারণে এগুলো একটা নিয়ে নেব। আর কি বাজার করি না করি সবগুলো তো বাড়িতে যাই অবশ্যই শেয়ার করব। এটা যেহেতু ঈদের আগেকার, মানে রমজান মাসের আগেকার ভিডিও, সেই কারণে কিন্তু ঈদের বাজার করতে আসি নাই। যাই হোক, আমার ভিডিওর সাথে থাকেন বন্ধুরা। ওটা ফির অন্য প্রিন্ট। হ্যাঁ, এটা একটা সরান, এই যে পিঙ্ক কালার একটা সরান, পিঙ্ক। হ্যাঁ, যেটা পাতলা ওইটা নেই। এটা গামছার মতো আছে। হ্যাঁ, এটা গামছার মতো আছে।
চেক চেক দেওয়া ছিল ফুল ফুল চেক চেক ওই যে সেম ওই রকম গামছা কিন্তু কালার খুব সুন্দর আছিল, ইয়েলো কালারের মধ্যে আছিল। ওই যে সাদার মধ্যে তো পাতলা, এত মোটা না। না না পাতলা। এটা না, এটা না। যাই হোক বন্ধুরা, এই যে অনেকগুলা গামছা টাইপের তাওয়ালি টাইপের দেখাইলো, এখান থেকে একটা পছন্দ করে নিয়ে নিছি। অবশ্যই বাড়িতে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। তারপর দেখতেছি বিছনার চাদর, যেহেতু আমার বড় রুমে খাট আর খাটের বিছনার একটা চাদর নিতে হয়। এই যে চাদরটা দেখতেছেন এটা অনেক পছন্দ হয়েছে, মানে অনেক পছন্দ না হলেও মোটামুটি পছন্দ হয়েছে। আর অনেকগুলো দেখছি ওরকম একটা পছন্দ হয় নাই। তবে ওই চাদরটা অল্প একটু রাগ করে থিয়ে আসি, নেই না, কারণ 1100 টাকা দাম ছিল। আমি বলছিলাম যে এতগুলা জিনিস নিব, 1000 টাকা ধরেন, এতটা ফিক্স রেট, কোনোদিনও দামাদামি করি না। তারপরেও 100 টাকার আবদার করছি, কিন্তু শুনলো না, সেই কারণে আমি আর চাদরটাই নিয়ে আসি না। যাই হোক, ওখান থেকে আর একটা দোকানে আসলাম। এই দোকানে সোহেলের আব্বা বললো যেহেতু আসছি, চলো তোমার ছাপড়া ঘরে আর জন্য আর কি পর্দা নিয়ে নাও। আর এখানে অনেক বড় একটা মিরর ছিল, সেখান দিয়ে আসলাম। আর এখন চলে গেতেছি উপরে, 2 তলা উপরে আসলাম। আর এখানে এই যে অনেক বড় গোডাউন, আর এখান থেকে শুধু পর্দা এগুলা। আমি যেহেতু আমার মাথার মধ্যে একটাই ভূত ছিল যে আমি আমার ঘরের কালারের সাথে ম্যাচিং করে পর্দা কিনবো, সেই কারণে আর পর্দা পছন্দ হয় না অনেক দোকান ঘোরাঘুরি করার পর একটা দোকান থেকে ফাইনালি কিনতে পারছি। আর এখানে আসলাম ছেলেদের কাপড় নিতে, কিন্তু এই দোকানদার বলল এখান থেকে আমি ছেলেদের কাপড় নেই, কিন্তু দোকানদার আঙ্কেল বলল যে এগুলো সব পুরনো মাল আর ঈদের কাপড় এখনও আসে নাই, কিছুদিন পরে নিয়েন। তারপর ওখান থেকে বের হয়ে স্টানে আসলাম। এসে এই যে এখানে ছোলা বাটোরা অর্ডার করেছি, এখানে কিছু টাইম দাঁড়িয়ে আসছিলাম। আর অর্ডার করার পর এটা বানিয়ে দেয়, আর এটা বানিয়ে দিছে এখন একদম গরম গরম। 2 ছেলেকে খাওয়াইবো আর একটু আমি খেয়ে নেবো। সোহেলের আব্বা ওগুলা কিছু খাবে না। খাওয়া দাওয়া করার পর একদম বাড়িতে চলে আসলাম বন্ধুরা। আজকে বাজারে গেছিলাম গৌরীপুর, যাওয়ার পর কি কি বাজার করলাম এই যে সেগুলোই এখানে আছে, এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন বেশি বাজার করতে পারি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য। আরও অন্য কিছু কেনার ছিল, ছোটো ছেলের জন্য কাপড় কিনতে গেছিলাম, সেটাও হয় নাই। তাড়াহুড়োর মধ্যে যতটুক পেরেছি ততটুক করে নিয়ে আসছি, এখন আপনাদের সাথে শেয়ার করব এক এক করে। ঠান্ডার কারণে এই যে পাপোশটা বিছিয়ে নিছি, যেহেতু ঠান্ডা এখন সেই জন্য। আর শুরুতেই দেখাই এটা, এখানে কি আছে বাবা? মালাই না, 10টা মালাই আছে। এটা আমার জন্য, এটা হলো আমার ছেলের জন্য স্কুলের কোট। এই দাদা দেখতে পাচ্ছেন, এটা স্কুলের কোট। এটা ছেলের মোজা, সাথে একটা স্কেল ফ্রি দিছে। এই জায়গা আছে আমার জন্য 2টা ওড়না, একটা ইয়েলো কালার, এখানে আছে আরো একটা ওড়না লাইট স্কাই কালার, আর এই জায়গায় আছে আমার জন্য একটা গামছা। গামছা তাওয়ালি যে কোনো একটা বলতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কালারটা অনেক মিষ্টি। এটা আমার পার্স, এটা কিনে নিয়ে আসি নাই, এটা আগের থেকে নিয়ে গেছিলাম। বন্ধুরা এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে একটা বিছনা চাদর। এই বিছনা চাদরটা আমার জন্য নিয়ে আসি নাই, এটা আমার আম্মুর জন্য নিয়ে আসি। ওখানে বিছনা চাদরটা দেখে পছন্দ হলো। এটা যেহেতু আমার খাটে বিছেলে আর কি ওই যে ওরকম ঝুলিয়ে থাকবে না, একদম ওভার সাইজের একটা বেডশিট পাওয়া যায়, ওইটারই অনেক খোঁজাখুঁজি করছি। তারপরে যে ওই দোকানে পেলাম, 1100 টাকা দাম ছিল, সেই জন্য নিয়ে আসি নাই। আর এই বিছনা চাদরটা দেখে পছন্দ হইলো, সেই কারণে আমার ছোট ভাইকে বললাম যে অনলাইনে পে করে দে, বিছনা চাদরটা আমার আম্মুর জন্য নিয়ে যাই। ও বলল নিয়ে আসে,
সেই কারণে এই যে আমার আম্মুর জন্য এই বিছানার চাদরটা নিয়ে আসছি। টাকা কিন্তু আমার ভাই দিছে, আমার হাজবেন্ড দেয় নাই। যদি আমার হাজবেন্ড দিলেনি অবশ্যই আমি আপনাদের সাথে বললাম নি, শেয়ার করলাম নি। আর এই যে ব্যাগটার ভিতরে দেখতে পাচ্ছেন আমার ছাপড়া ঘরের জন্য পর্দা, 2টা জানলার পর্দা, একটা দরজার পর্দা। পর্দাগুলো আনার সাথে সাথে আমি ঘরের ওয়ালের কালারের সাথে ম্যাচিং হয়েছে কিনা ওটা দেখে নিছি। তারপর না দেখি পারফেক্ট হয়েছে। আর এই যে আমার পর্দাগুলোর কালার দেখতেছেন গ্রিন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের, খুবই ভালো লাগছে। কয়েক দোকান দেখার পর ফাইনালি এই পর্দাগুলো পছন্দ হয়ে গেছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, খুলে আর আমি আপনাদেরকে দেখাইলাম না। যেই দিনকে আমি আমার ঘরটা সুন্দর করে ডেকোরেশন করব ওই দিনকে তো দেখতেই পারবেন। যাই হোক, ওখানে রেখে দিলাম। আর এই যে আমার হাতে দেখতেছেন শু, আমাকে আসলে সোহেলের আব্বা সবসময় বলে আমি নাকি শু লাভার, কারণ আমি আমার পছন্দ মতো কোনো জায়গায় জুতো দেখলে আমি আসলে থিয়ে আসতে পারি না। আমার অনেকগুলা জুতো আছে, তারপরেও যেটা পছন্দ হয় সেটা আর থিয়ে আসতে পারি না। আর আজকে এটাই ফাইনালি পছন্দ হয়ে গেছে। আর আমি সব সময় লক্ষ্য করি এই যে একদম নিচা জুতোগুলো যে হয় সেগুলাই আমি পরি। উঁচু জুতো পরতে একদমই ভালো লাগে না, সেই কারণে একদম নিচেও ছিল, সেই কারণে নিয়ে আসছি। বন্ধুরা, এই যে জিনিসগুলো নিয়ে আসছি এর দামগুলো এক এক করে এটা বলে হলো দিই। আমার ছেলের মোজা, এই যে দেখতে পাচ্ছেন মুজো, এটার দাম হয়েছে এই যে 80 টাকা। এটা হচ্ছে আমার ছেলের কোট, দেখতে পাচ্ছেন, আর এই কোটের দাম হয়েছে 850 টাকা। এই যে সোহাইলের স্কুলের নাম বিদ্যা মন্দির গৌরীপুর, স্টিকার লাগানো আছে। এই জায়গায় আমার জন্য একটা তাওয়াল নিছি, সেটার দাম হলো 230 টাকা। বিছনা চাদর নিছি, বিছনা চাদরের দাম হয়েছে 750 টাকা। আমার জুতো জোড়ার দাম হয়েছে 350 টাকা। তারপরে যে এগুলা ওড়না, মিনু ওড়না, এখানে মিনু ওড়নাগুলো নিছে 100 টাকা করে, দুইটা 200 টাকা। তারপরে এই যে আমার ঘরের পর্দাগুলা, যেটা দরজা সেটা নিচে 550 টাকা, আর যেটা জানলার সেটা নিচে 500 টাকা করে। এখানে মোট আছে 1550 টাকার 3 পিস। এই তো এই কটাই ছিল আমাদের বাজার। এইগুলোই ছিল আজকের বাজার, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কোনটা জিনিস আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট শনিবার ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।